অনেক বছর আগে পূর্ব বর্ধমান জেলার এক নির্জন গ্রাম ছিল মতিপুর। দিনের বেলায় সেই গ্রাম ছিল সবুজে ঘেরা, পাখির কুজনে মুখরিত, ধান ক্ষেতের সোনালি ঢেউ যেন মুগ্ধতা ছড়াতো। কিন্তু রাত্রি নামলেই বদলে যেত গ্রামের চেহারা। নিস্তব্ধ অন্ধকার আর একটা অজানা ভয়ের ছায়া ঢেকে ফেলত গোটা মতিপুর। এই গ্রামেই থাকতো বাবাই নামের 10 বছরের এক ছেলে, তার মা রমা এবং বাবা রমেশের সাথে। রমা ছিলেন স্নেহময়ী আর রমেশ ছিলেন একজন কৃষক। বাবাই ছিল মা বাবার একমাত্র সন্তান এবং তাদের জীবনের আলো। একদিন সন্ধ্যায় ঝড় বৃষ্টির পর গ্রামটা আরও বেশি ঝমঝমে হয়ে উঠল। সেই রাতে মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর পেছনের বাঁশবনের ভেতর থেকে আসা অদ্ভুত শব্দ গ্রামের পরিবেশকে আরও অস্বস্তিকর করে তুলছিল। রাত্রি তখন গভীর। রমা, রমেশ আর বাবাই একসাথে ঘরের ভেতর শুয়ে আছে। হঠাৎ বাবাই ঘুমের ঘোরে শুনতে পায়, বাবাই, ও বাবাই। স্বরটা যেন খুব কাছ থেকে আবার দূর থেকেও আসে। বাবাই অবাক হয়ে চোখ মেলে। জানালার বাইরে কিছু একটা সাদা ধোঁয়ার মতো নড়ছে। কে? সে ধীরে ধীরে বলে। আর ঠিক তখনই যেন তার চোখ স্থির হয়ে যায়। বাবাই উঠে দাঁড়ায়, দরজার দিকে এগোয়, একটুও শব্দ না করে দরজা খুলে অন্ধকারে পা বাড়ায়। তাকে যেন কিছু একটা টেনে নিয়ে চলেছে। ঘরে তখনও নিস্তব্ধতা। হঠাৎ রমা ঘুম ভেঙে উঠে দেখে পাশে বাবাই নেই। রমা চিৎকার করে বলে, রমেশ, ওঠো। রমেশ ঘুম চোখে উঠে বলে, কি, কোথায় গেল? রমা কাঁদতে কাঁদতে বলে, জানি না, সব দরজা জানালা বন্ধ ছিল, তবু নেইও, রক্ষে করো গো। রমেশ আর রমা একসাথে গ্রামবাসীদের ডাকে। হাতে লণ্ঠন, টর্চ আর বাঁশ নিয়ে তারা সবাই রওনা দেয় গ্রামের প্রাচীন তান্ত্রিকের বাড়ির দিকে। তান্ত্রিকের কুঁড়ে ঘর। তান্ত্রিক বাবা ছিলেন অদ্ভুত চেহারার। রমেশ বলল, বাবা, আমার ছেলেকে নিশি নিয়ে গেছে, আপনি রক্ষা করুন। তান্ত্রিক চোখ বন্ধ করে বললেন, শেওড়া গাছের নিচে বন্দি করে রেখেছে নিশি। আজ কালো অমাবস্যা, সে বাবাইয়ের প্রাণ চাইছে। তান্ত্রিক তখন একটি পুঁতির মালা, এক মন্ত্রপুত ছাইয়ের থলে আর কিছু সুরক্ষা মন্ত্র পড়ে বললেন, এই ছাইটা নিশির গায়ে ছুঁড়ে দে, অন্ধকার কেটে যাবে, কিন্তু সাবধান, ভয় পেলেই তুই হারবি। গ্রামবাসীরা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে শেওড়া গাছের কাছে পৌঁছায়। সেখানে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ ঠান্ডা হাওয়া, পাতার মর্মর শব্দ আর একটা হালকা হাসি, এক নারী কণ্ঠ, বাবাই আমার, ও রক্তই আমার শক্তি। শেওড়া গাছের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এক ফ্যাকাশে মুখ, দীর্ঘ চুলওয়ালা, সাদা শাড়ি পরা মহিলা। সে যেন ভেসে দাঁড়াচ্ছে, দুই চোখে লাল আভা। রমেশ, আমার ছেলেকে ছেড়ে দে, আমি তোর কিছু করিনি। নিশি চিৎকার করে বলে, কাল রাতের শেষে আমি ওর রক্ত খাবো, কেউ বাঁচাতে পারবে না। ঠিক তখন রমেশ সাহস করে তান্ত্রিকের দেওয়া ছাই নিশির গায়ে ছুঁড়ে মারে। ফুস! একটা বিকট শব্দ, অন্ধকার যেন ভেঙে পড়ে। নিশির চিৎকারে শেওড়া গাছ কেঁপে ওঠে। তারপর এক ঝলক আলোয় সব নিস্তব্ধ হয়ে যায়। নিশি উধাও। বাবাই গাছের গোড়ায় অচেতন অবস্থায় পড়েছিল। রমেশ তাকে কোলে তুলে নেয়। তারা সবাই বাবাইকে নিয়ে আবার তান্ত্রিকের কাছে আসে। তান্ত্রিক তখন মন্ত্র পড়তে পড়তে ছেলেটির মাথায় হাত রাখে, গায়ে গঙ্গাজল ছিটিয়ে দেয়। তান্ত্রিক, ভয়ের ছায়া এখনো ওর মধ্যে রয়েছে, কিন্তু আমি তাড়িয়ে দেব। শেষে বাবাই ধীরে ধীরে চোখ মেলে। রমা আনন্দে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তুই ঠিক আছিস বাবা? আমি তোকে হারিয়ে ফেলছিলাম।